এই তো আজকে ডিম দিয়ে ডিমের পুডিং বানাবো। তো এখানে আমি 3টা ডিম নিয়েছি, বাট হচ্ছে 2টা ডিম দিয়ে করব। আর এই তো হচ্ছে ক্যারামেল বানাইছি, দেখেন ক্যারামেলের অবস্থা একদম ঢালতে ঢালতে মানে হচ্ছে ছড়াতে পারি নাই, শক্ত হয়ে গেছে। তো যাই হোক, এটা দিয়ে আজকে বানাবো। আর এই তো এখানে আমি দুধ জাল করে রেখেছি, তো ঠান্ডা করতে দিয়েছি। আমি ডিমটা এখন ভেঙে নেবো। বিসমিল্লাহ বলে করি, দেখি ক্যারামেলটা ভালো হয়নি, এখন ডিমটা কেমন হয়। আর এটা দিয়ে আমি এখন ফেটে নেব। আসলে এটা দিয়ে আমি কখনো করি নাই, আজকে তো এটা ভালো করে ফেটে নিতে হবে অল্প তো। আর হচ্ছে এগুলা অনেক বড় এটা মেশিনটা। এটা যত বেশি ফেটা হবে তত বেশি কিন্তু পুডিং এর টেস্টটা খুবই বেশি হবে, তো পুডিংটাও পারফেক্টলি হবে। তো যত সম্ভব যারা নতুন পুডিং বানাননি তারা অবশ্যই কিন্তু এই ডিমটা বেশি পরিমাণে ফেটবেন। ফাটলে মানে হচ্ছে বেশি পরিমাণে ফেটলে বেশি সুন্দর হয়। আর আমরা অল্প অল্প করে এটার সাথে ডিম ফেটা হয়ে গেলে ডিমের সাথে আমরা অল্প অল্প করে দুধ মিশাবো। তো এখন আমি দুধটা এই ডিম ফেটানো হয়ে গেছে আমার খুব ভালো করে, এখন একটু করে অ্যাড করব। তো এই তো আর কিন্তু সামান্য পরিমাণ চিনি দেওয়া লাগবে। আমি কিন্তু চিনি দিয়েছি, আসলে আগে আমি চিনিটা দুধের মধ্যে দিয়েছিলাম এই জন্য। তো এখন আমরা এই তো এইভাবে একটু করে দুধ দিব আর অ্যাড করব। এই তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে। এটা কিন্তু খুব ফেটতে হবে, আর না ইহলে ওরা 2 গ্লাসে দিত। এটা তো আমার প্রায় দুধ আর ডিমগুলো মিক্স করা হয়েছে। আমি কিন্তু সামান্য পরিমাণে চিনি দিয়েছি, চিনি না দিলে কিন্তু মিষ্টি লাগবে না। যে পরিমাণে চিনি খান সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি খুব একটা বেশি দিন অল্প একটু দিয়েছি। এই তো আমার হয়ে গেছে। এখন আমি উপর থেকে ফেনাগুলো ছেঁকে নেব, তাহলে আমার পুডিং তৈরি করা কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে ফেনাগুলো তুলে নেবেন, যারা নতুন জানেন না তাদেরকে বলছি আর কি। আসবে না এই ক্যারামেলের ভিতরে। এখন আমি এই তো পুডিংটা দিয়ে দিব। তো এখন এটা আমি হচ্ছে মাটির চুলায় করতেছি, এর জন্য মাটির চুলায় একটা বড় পাত্র দেবো, সেখানে পানি দেবো, স্ট্যান্ড দিয়ে এটা রেখে ঢাকনা দিয়ে দেবো। তো তারপরে হচ্ছে যারা এখন দেখাতে পাচ্ছি না কারণ রাত হয়ে গেছে, বাইরে চুলার কাছে অন্ধকার একদম। তো এটা আমি বানিয়ে নিয়ে এসে আপনাদের সাথে শেয়ার করবো কেমন হলো আমার পুডিংটা, কেমন খেতে, কেমন টেস্টি অবশ্যই আমি জানাবো। এই তো আমার পুডিং বানানো শেষ। তো আমি ধারটা একটু চাকু দিয়ে এভাবে ছাড়াই নিচ্ছি, দেখি কেমন হয়। এখন গোটাটা বের হবে নাকি আল্লাহ জানে, আল্লাহ ভরসা। কিন্তু পুডিংটা অনেক সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছি। আমি ঢালতে পারবো কিনা এটাই। তো বিসমিল্লাহ বলে ঢালি। বিসমিল্লাহ। Oh my god, oh my god, oh my god, oh my god. Wow. Wow, এত সুন্দর হবে আমি কখনো ভাবতে পারি না। আসলে অল্প দুধ আর হচ্ছে 2টা ডিম দিয়ে করা, তাই এরকম পাতলা আর এতটুকু হয়েছে, নালে বেশি পরিমাণে সবকিছু দিলে অনেক সুন্দর হতো। তো একদিন দিনে অবশ্যই আপনাদেরকে পুরো রেসিপিটা দেবো, বাট আজকে রাতের বেলায় করলাম সেজন্য রেসিপির ভিডিওটা দেওয়া হয়নি। আরেকদিন নেক্সট টাইম অবশ্যই আপনাদের সাথে কিন্তু শেয়ার করব পুডিং বানানোর ভিডিওটা। তো এখন আমি কেটে দেখি কেমন টেস্ট হয়েছে। আসলে এটা গরম খাই না, ফ্রিজে ঠান্ডা করে খাই, একটু কমেন্টে সবাই জানাবেন। তো এটা হচ্ছে সবাই খাবো অনেকজন মিলে, তো পিস পিস করে কাটতেছি।
ওয়াও, আসলে অনেকে কিন্তু এটা পারে না, এটা কিন্তু খুবই সহজ একটা হচ্ছে রেসিপি, কিন্তু অনেকে পারে না। ঠিক আছে, কিন্তু আমি যে এত সুন্দর করে পারলাম এটাই আমার কাছে অনেক। তো একটা আসলে খেয়ে বলবো আপনাদেরকে কেমন হয়েছে, দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। হ্যাভি টেস্ট। আর মানে কতটা নরম আর স্মুথ হয়েছে সেটা আপনাদের সাথে দেখাই। একদম সেই সুন্দর, মানে কোনো ইয়ে নাই, একদম অনেক সুন্দর হয়েছে।